প্রিয় দর্শক, সময়টা আনুমানিক 50-এর দশকের দিকে। অধিকাংশ উচ্চবিত্ত বাঙালি বাবুরা সুটকেস হাতে লোটা কম্বল নিয়ে শরীর ও মনকে সুস্থ রাখতে যে জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়তেন তার নাম মধুপুর। প্রকৃতির অসীম কৃপায় এখানকার জল আবহাওয়া মানুষের শরীরের জন্য ম্যাজিকের মতো কাজ করত। এরই টানে প্রকৃতির সৌন্দর্যে ভরা ছোটনাগপুর মালভূমির লাল মাটি ঘেরা ছোট বড় টিলায় সাজানো পাত্র ও জয়ন্তী নদীর মাঝের এই ভূখণ্ড ধীরে ধীরে বাঙালি বাবুদের পশ্চিমের হাওয়া বদলের সেরা ঠিকানা হয়েছিল। নির্মিত হয়েছিল বহু রাজবাড়ি, কিন্তু কালের অতলে হারিয়ে যাওয়া বাবুদের সেই কাহিনী আজ বিলুপ্ত প্রায়। যেটুকু স্মৃতি এখনও দাঁড়িয়ে আছে তারই টানে আমি এক বাঙালি আজ হাজির হয়েছি আপনাদের দেখাতে প্রায় 150 বছরের পুরানো এই রাজবাড়ি। এখন এখানে কেউ থাকে না, বছর 7 হলো এটাকে হেরিটেজ গেস্ট হাউস করা হয়েছে। নাম দেয়া হয়েছে সেট হেরিটেজ গেস্ট হাউস। চলুন বাড়িটাকে পুরোটা ঘুরিয়ে দেখাই। এখানে সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট, পুরনো দিনের বেশ কিছু জিনিসপত্র দিয়ে সাজানো। এটাকে রিসেপশনের কাজেও ব্যবহার করা হয়। বন্ধু তিলকরাজ। ভিতরটাতে অনেকটা চওড়া জায়গা নিয়ে উভয় দিকে টেবিল বসানো, যেটা ডাইনিংয়ের কাজে ব্যবহার করা হয়। সুন্দরভাবে সাজানো গোছানো আছে। এই হেরিটেজের নিচের ফ্লোরটাতে মোট 4টে রুম রয়েছে এবং ছাদের উপরে আরও 2খানা রুম রয়েছে। এটা বাইরের দিক, পিছনের সাইড। এর বাম দিকেও একটা ডরমেটরি রুম করা হয়েছে। এখন আমরা যে রুমটা নিয়েছিলাম সেটা হেরিটেজ রুম ছিল। একটা অ্যান্টিক খাট রয়েছে, দুটোই খাট রয়েছে এখানে। একটা আলাদা সিঙ্গেল খাটও দেয়া হয়েছিল। এটা 3 জনের থাকার একটা বন্দোবস্ত। জানালাগুলো খুবই বড়, দরজাও অনেকটাই লম্বা, পুরনো। এখান থেকে বাইরের দিকটা খুব সুন্দর। চলুন একটু বাইরের দিকটা আপনাদের ঘুরিয়ে দেখাই। সামনে মেন রোড, এদিকে বাঁদিকে সুন্দর গাছ রয়েছে। একসময় পুরো এরিয়াটাই এনাদের ছিল। সম্ভবত যেটুকু আমরা বুঝতে পারছি বেশ কিছু জায়গা এখান থেকে বিক্রি হয়ে গেছে। সামনে এই মেন রোড, এটাই মেন গেট, এবং এর ডান দিকটাতে প্রচুর জায়গা রয়েছে যেখানে গাড়ি রাখা যায় এবং গাড়ির ড্রাইভারদেরও থাকার ব্যবস্থা রয়েছে। এখানে একটা ছোট্ট ঘর রয়েছে, কাজেই যারা গাড়ি নিয়ে আসবেন তাদের গাড়ি রাখা এবং ড্রাইভার রুমের কোনো অসুবিধে নেই এবং চার্জও খুবই কম। এই সাইডটা ফুল গাছ দিয়ে পুরোটাই কভার করা। এখানে 4 রকম ক্যাটাগরির রুম রয়েছে। ডিলাক্স, এসি, নন এসি, ফ্যামিলি স্যুট এবং হেরিটেজ রুম রয়েছে। রুমের ভাড়া 2500 থেকে 3500 টাকার মতো। ডেসক্রিপশান বক্সে নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে নেবেন। স্টাফেদের ব্যবহার খুবই সুন্দর, এরা খুবই হেল্পফুল। যখন যেটুকু যা প্রয়োজন সবই এরা ঠিকঠাক টাইমেই সার্ভিস দেয়। আপনারা এদের এখানে চা থেকে কিচেনে সমস্ত রকম খাবার দাবারের ব্যবস্থা পাবেন। আগে থেকে এদেরকে অর্ডারটা দিতে হয়। প্রথম দিনটা আমরা হেরিটেজে কাটিয়েছিলাম এবং পরের দিন 3500 টাকা রেন্টে একটা গাড়ি ভাড়া নিয়ে পুরো এরিয়াটা সাইট সিন করেছিলাম। আমি একটু ভিডিওটা নিয়ে নিই, পরে এডিট করে ছাড়বো। তো এগুলো কিছু কিছু জায়গা ভালো ভ্যালি ভিডিওগুলো। ড্রাইভার দা ভালো করে ঘোরাবে। হ্যাঁ, তোমার নাম্বার, তোমার ছবি আমার চ্যানেলে দিয়ে দেবো। কলকাতা থেকে যারা আসবে তোমার সাথে কন্ট্যাক্ট করার সুযোগ পাবে।
সাপের বাটন আমার ব্যাগ ছেড়ে দেখ। এখন আমরা পৌঁছে গেছি বুড়াই পাহাড়। ডান দিকে যে জলাশয়টি দেখছেন এটি নাকি উল্কাপাতের ফলে সৃষ্টি হয়েছে। এখানে আগে গভীর জঙ্গল ছিল, যেখানে প্রচুর পরিমাণে ডাকাত বসবাস করত, এবং সেই সমস্ত ডাকাতরা ডাকাতি করার আগে এই পাহাড়ের মন্দিরে পুজো দিয়ে যেত। মধুপুর থেকে এখানকার দূরত্ব ওই আনুমানিক 28 কিলোমিটারের মতো। তিলক পরে এই উপরটাতে যাবো, এখানে উপরে মন্দির আছে, এইটা এই দিক এই মন্দির আছে। হ্যাঁ, ওই যে লোক আছে উপরে, এখান থেকে রাস্তা আছে। চলো আগে সামনে মন্দিরের ওই দিক দিয়ে ঘুরে আসি, দেখে আসি। নাম গৌতম নাম। এই পাহাড়টি একটা ইগনিয়াস রক। এই রকের উপরের পোর্শনটা বেশি হার্ড হয় এবং তার মধ্যেও সফট রক থাকে, যেগুলি কিনা বৃষ্টির জল অথবা আবহাওয়ার পরিবর্তনের ফলে বা কোনো রাসায়নিক বিক্রিয়ার ফলে এরকম ছোট ছোট হোল সৃষ্টি করে। এখানে এক স্থানীয় বয়স্ক মানুষের থেকে জানতে পারি শ্রীরামচন্দ্র বনবাসকালে এখানে কিছুদিন অবস্থান করেছিলেন। এই পাহাড়ে মন্দিরে মাতা বুধেশ্বরী পূজিত হন। এই পাহাড়ের উপরে একটা শিব মন্দির আছে, চলুন সেটাও দেখে আসা যাক। বয়স্ক মানুষদের উপরে উঠতে খুব একটা অসুবিধা হবে না, রাস্তা খুবই ভালো। উপর থেকে জায়গাটা খুবই সুন্দর দেখতে। সামনে নিচে দেখছেন বুধেশ্বরী মন্দির, এটা তার সামনের পাহাড়, উপরেই রয়েছে শিব মন্দির।
পরবর্তী গন্তব্য উশ্রী জলপ্রপাত গিরিডি। এখান থেকে প্রায় 56 কিলোমিটার দূরত্ব, সময় লাগবে আনুমানিক 1 ঘন্টা 20 মিনিটের মতো। এখন আমরা পৌঁছে গেলাম উশ্রী জলপ্রপাত গিরিডি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি বিখ্যাত কবিতা উশ্রী। এটি তার বই সহজ পাঠের প্রথম ভাগে লিপিবদ্ধ করেছেন। উশ্রী কথার অর্থ হল সুন্দর উৎস। দেখুন সেই কবিতা। এখন উশ্রী জলপ্রপাত সম্পর্কে একটু ধারণা দিয়ে রাখি। উশ্রী জলপ্রপাত হল ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গিরিডি জেলার টুন্ডি রোডে অবস্থিত একটি মনোরম জলপ্রপাত এবং একটি জনপ্রিয় পিকনিক স্পট। গিরিডি টাউনশিপ থেকে মোটামুটি দূরত্ব প্রায় 10 কিলোমিটার। এটি উশ্রী নদীর উপর অবস্থিত, যা বরাকর নদীর একটি উপনদী। এটি একটি ঘন জঙ্গলে ঘেরা জলপ্রপাত, যা 3টি পৃথক স্রোতে প্রায় 12 মিটার বা 39 ফুট উচ্চতা থেকে নেমে এসেছে। বর্ষাকালে এটি তার পূর্ণ প্রবাহে থাকে এবং দেখতে খুব সুন্দর লাগে। Can you understand that? What I say? Very good. আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি। সত্যজিৎ রায়ের জনপ্রিয় সৃষ্টি প্রফেসর শঙ্কু গিরিডিতে বসবাস করতেন এবং এই উশ্রী নদীর ধারে প্রায়শই বেড়াতে আসতেন। এখানে খাওয়ার কোনো ভালো হোটেল নেই, তাই যারা দুপুরে এখানে আসবেন তারা অবশ্যই রাস্তাতে কোনো ভালো হোটেলে খাওয়া দাওয়া করবেন। এখানে কেবল কিছু স্ট্রিট ফুডের দোকান রয়েছে, সেটা অনেকের হয়তো পছন্দ নাও হতে পারে, সেই জন্য আপনারা বেটার কোনো জায়গা থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবেন।
এখন আপনাদের ঘুরে দেখাবো খান্ডলি পাহাড় এবং খান্ডলি ড্যাম। একটু ভিডিওটা করুন। আমাদের রাত্রিরে ট্রেন তাড়াহুড়ো করে যায়, এদিক ওদিক ঘুরে কি হবে? না না, ধীরে ধীরে তো সব জায়গায় গিয়ে খালি তাড়াহুড়ো করছে। আমি ওখানে আর এক ঘন্টা থাকলে ভালো হতো। বুঝতে বলছে সময় কাটাতে হতো, অত তাড়াতাড়ি চলে আসে ওখান থেকে। ওইটা তো বেশ ভালো জায়গা, এদিক দিয়ে যেখান থেকে জলটা নামছিল ওখানে যার দরকার ছিল। এটা হচ্ছে ওই পার্ক যেটা, সেটা হলো এইটাই মনে হয়। এটা পার্ক। এই, একটু তাড়াহুড়ো করছিস কেন বলতো? সামনে যাই। তুই গাড়ি ছাড় করতে যাবো না। ওটা করতে গিয়ে ওদিকে গল্প করতে যাওয়া যায় না। আর একটা কথা যাই বলে বুঝলি গৌতম, এটা পার্কটা রয়েছে। এই পার্কে কত করে টিকিট কাটলো তিলক? পার্কে কত টিকিট নিল? 14 টাকা পার পার্সন। ওটা বাড়তিই হয়ে গেছে, ওটা না করলেই হতো। যাবি? ঝাড়খণ্ড শহর থেকে প্রায় 10 কিলোমিটার উত্তর পূর্বে ঝাড়খণ্ডের বেঙ্গাবাদের দিকে অবস্থিত এই খান্ডলি পাহাড় এবং খান্ডলি ড্যাম। এই সুবিশাল জলাশয়ে সুন্দর বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। গাছপালা ঘেরা এই সুন্দর বাঁধ এবং পাশের বিশাল সমভূমি দেখতে দেখতে সময়টা বেশ ভালোই কাটবে। এখানে সেখানে খাওয়া দাওয়া। এই খান্ডলি পাহাড়টি অদ্ভুত আকৃতির এবং এই চূড়াটি শঙ্কুর মতো দেখতে। পাহাড়টিতে ট্রেকিং করা যায়। সব মিলিয়ে এটি একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র তথা পর্যটকদের আকর্ষণের জায়গা। এখন আমরা পৌঁছালাম কৃষি ওসেস প্রকল্পে। মধুপুর স্টেশন থেকে প্রায় 9 কিলোমিটার দূরে এটি অবস্থিত। বোরাকর নদীর উপরে নির্মিত এই ব্যারেজটি মানে জল একদম ভর্তি, না জল ভর্তি পুরো একদম। এখানে মাছ ধরছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
আর দিলীপ ফিলিপ ঘুরছে না, হ্যালো, ওরা চ্যানেল দিলীপ ফিলিপ ঘুরছে, চ্যানেল করে লিখিয়ে দেবে, বুঝলি? এটি বাঁধটির পিছনের দিক। এখানে সব মানুষজন আশপাশে বসে আছে, সময় কাটাচ্ছে। গেটগুলো বন্ধ করা আছে। ভাবছি আস্তে আস্তে নিচে নামব। এই নদীতে অনেকে মাছ ধরে। এমনই দুজন ব্যক্তিকে আমি সামনে পেয়ে গেলাম, তারা জাল নিয়ে মাছ ধরার জন্য রেডি। চলুন দেখাই সেই দৃশ্য। এই অসমান পাথুরে নদীতে মাছ ধরাটা খুবই কঠিন ব্যাপার। যদিও এনারা স্থানীয় মানুষ, এনাদের অভ্যাস আছে, কিন্তু আমি কিছুক্ষণ দাঁড়িয়ে যা দেখলাম সত্যি ভয়ঙ্কর। দেখুন কিভাবে আস্তে আস্তে করে জাল টেনে মাছ ধরছে। জলের মধ্যে পাথর বোঝা যাচ্ছে না, কোথাও জাল আটকে যাচ্ছে। এরকমভাবে এনারা মাছ শিকার করেন। মাছ ধরা দেখতে দেখতে প্রায় সন্ধ্যা নেমে এলো। এবার আমরা পৌঁছে গেলাম সেই বিখ্যাত পাত্রোল কালী মন্দিরে। এই পাত্রোল কালী মন্দির একটি প্রাচীন ও পবিত্র স্থান, যা প্রায় 6 থেকে 7 শতাব্দী আগে রাজা দিগ্বিজয় সিং প্রতিষ্ঠা করেন। এটি মধুপুর স্টেশন থেকে প্রায় 7 কিলোমিটার দূরে অবস্থিত। মূল মন্দির ছাড়া আরও 9টি মন্দির রয়েছে, যা একটি স্থানকে একটি গুরুত্বপূর্ণ গন্তব্য করে তুলেছে। দেখুন সেই ভিডিও। हेलो, हाँ वीडियो कॉलिंग कीजिए आप। কিছু অসুবিধা থাকার কারণে মন্দিরের বাইরের লাইটগুলো বন্ধ করা ছিল, তাই অন্ধকারের মধ্যে ভিডিওটা করলাম। सेठ না না রাজা রাজা ও উনি কি নাম মন্দির না প্রপার্টি আছে, ওনার নাম কি ছিলেন? দিগ্বিজয় সিং। আচ্ছা আচ্ছা, ওনাদেরই বংশধররা আছে। আচ্ছা ও ওরাই ইনকাম এখান থেকে ওরাও নিয়ে এটাই মন্দিরের বলি দেয়া স্থান। তার
তারপরে রাজাকে বলে তুই নিয়ে এসে এখানে স্থাপনা করা। ও তারপরে আবার রাজা বললো আমি তাহলে বুঝবো কি করে কোন মূর্তিটা। তারপরের দিন আবার স্বপ্ন দিল যে মূর্তিটা ঘাম হবে, কে মূর্তি? ঘাম আসবে, সেটাই আমি ও যজ্ঞ তো ডেলি লোকের মানসিক পুরো হচ্ছে, বলি পড়ে এখানে শনিবার মঙ্গলবার দিন অনেক ভিড়। হ্যাঁ। এমনি এগুলো খোলা থাকে না তো, গেটগুলো সব লক থাকে, বাইরের থেকে পুজো হয়। ও অনেকই ভিড়, আজকেও সকাল অনেক ভিড় ছিল। আচ্ছা। আবার কালকে সোমবার একটু কম হবে, মঙ্গলবার দিন আবার বেশি হবে। কালী পুজোর সময় তো 4-5 কিলোমিটার তো চলতে পারবে না, খালি এত লোক থাকে এখানে এখানে। এবারে যেটা হলো অনুষ্ঠান কি জানো, কৌশিক অমাবস্যা তো পুজো হয়েছিল। কৌশিক অমাবস্যা হয়েছিল, কিন্তু এখানে অমাবস্যার থেকেও এখানে মেন হলো কালী পুজো, দুর্গা পুজো। দুর্গা পুজোতেও বিশাল দুর্গা পূজা তো অষ্টমীর দিন এখানে প্রায় 2-3 হাজার বলি হয়। হ্যাঁ 2-3 হাজার বলি হয়, 2-3 হাজার। 2-3 হাজার বাবারে বাবা। ও আচ্ছা আচ্ছা। এটা দেখছো না, এটা পুরো ঘেরে দেয়, ও আচ্ছা পুরো ওই লাইন সিস্টেমে লাইন আচ্ছা সব বাতা রা হ্যায়। আবার এখানে মূর্তিও পূজা হয় দুর্গা পূজা। রাজা কৃষ্ণ না, ওরা ওরা বিহারি ছিল, আনলো রাজা এখানে প্রতিষ্ঠা করলো। তারপরে বললো কি যে আমি তো এমনি ব্রাহ্মণ কাছে পুজো নেবো না, আচ্ছা বালিজুড়ি বীরভূম একটা পুরোহিত আছে, ওখানে আয় সখীচরণ চট্টোপাধ্যায়, আচ্ছা। সখীচরণ চট্টোপাধ্যায় এখানে স্থাপিত। তো ওদেরই আমরা বংশ। ও ওনারই বংশধর আপনারা। আচ্ছা আজ আমাদের 8 জেনারেশন হয়ে গেছে, আপনারা সব বাড়িতে বাংলাতে কথা বলেন না? সব বাংলা। এবারে বাংলা ম্যান্ডেটরি করছে, রাখতে পারে। এইবার নতুন শিক্ষানীতি যে লাগু হলো, হ্যাঁ 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 ওইটাতে হ্যাঁ ওইটাতে রাখতে পারে। যেখানে যে সোসাইটিতে হ্যাঁ, যে সোসাইটি যা ইচ্ছা সেটা যেটা করতে পারে। ওইটা আমাদের বাড়াইপুর গড়িয়া বাড়িতে, গড়িয়াতে বাড়ি, আমার বাড়াইপুর বাড়ি, পুরো বাড়াইপুর বাড়ি। বড়িয়া। আমাদের এসে দমদমে দিদি, নাগরাবিরা দিদি থাকে, কেষ্টপুরে পিসিরা থাকে, আচ্ছা চেষ্টা করুন রাজারহাট থেকে। তারপরে নিউ টাউন শাড়ি দিয়ে দিয়ে সব। আমি এটা এই মন্দিরটা আগে শুনেছিলাম, 3 বছর আগে আমি যখন শিমুলতলায় ছিলাম, 4-5 বছর আগে করছি, 5 বছর আগে। তখন শিমুলতলা থেকে আমার একজন বলেছিল, ওই ঘুরতে গেছিল, বলছে এখন একটা, ও কিন্তু আমাকে বলেছিল যে পাতাল যৌজ্জবনালোকে সর্বরক্ষকরং নিরং জন্মকস্যবিখ্যাতং তন্নিবৃহীতান্নঃ। ওম ব্রহ্মোবাচ অস্মি উচ্চতমবিপ্রম সর্বভূতপকারকং দেবস্তং কবয়পূর্ণং তচ্ছুরং মে মহামুনি। প্রথম শৈলপুত্রীতি দ্বিতীয় ব্রহ্মচারিণী তৃতীয় চন্দ্রগণ্ডাতি কুষ্মাণ্ডেতি চতুর্থকম পঞ্চমং স্কন্দমতেতি ষষ্ঠম কাত্তায়নী তথা সপ্তমং কালরাত্রিতি মহাগৌরীতি চ অষ্টমং নবম সিদ্ধিধাত্রী নবদুর্গা প্রকীর্তিতা উক্তো নেত্রাণি নমামি ব্রহ্মা নৈব মহাত্মনা। অগ্নিনাম দহ্যমানস্তাং শত্রুমধ্যগতারণে বিষমে দুর্গমে চৈব ভয়ার্তং শরণাগতঃ নো তেষাং জয়তে কিঞ্চিদৌ শুভরণসংকটে আপদং ন চ শান্তি শোক দুঃখ ভয়ং করি জয়িস্ত ভক্তা স্মিতা নিত্যং ত্রেষা বিদ্ধি প্রজায়তে প্রেত সংস্থা চ চামুণ্ড্যা বরাহী মহিষাসনা ঐন্দ্রী গজা সমারূঢ়া বৈষ্ণবী গরুড়বাসনা নরো সিংহী মহাবীর্যা শিবদূতি মহাবলা মহেশ্বরী বিশারূঢ়া কৌমারী শিখিবাহনা ব্রহ্মী হংস সমারূঢ়া সর্বাভূষণ ভূষিতা লক্ষ্মী পদ্মসনা দেবী পদ্মহস্তা হরিপ্রিয়া শ্বেতরূপধরা দেবী ঈশ্বরী বৃষবাহনা
इते त्वामातरं सर्वा सर्वयोगो समन्विता नानाभूषणशोभाढ्यं नानारत्नोपशोभिता श्रेष्ठं च मुक्तिकैसर्वा दिव्यहारप्रलम्बिभिः इन्द्रनीलैर्हानीलैः पद्मरागैः सुशोभनैः दृशान्तिरथमारूढा दिव्यो क्रुधसमाकुला शङ्खो चक्रगदां शक्तिं हलञ्चोमुशूलायुधवं घिटकान्तवरं चैव परुषपाशमेव च कुन्तायुधं च खड्गं च शरण्याधूदोत्तमं दैतारं देहुनाशाय भक्तनाम भयाय च धारयोध्यायुधीनि त्वं दिव्यो नाथं जिताब्जै नमस्ते महारुद्रे महाभूपराक्रमे महाबले महाभावे महाभयविनाशिनि त्राहि मां देवी दुष्प्रक्षे शत्रूणाभयमोदिनि प्राच्यं रक्षेतु मामहिंसि अग्निर्देवता दक्षिणे चैव वराहि नैरी त्वं खड्गधारिणि प्रतीचं वरुणिरक्षे दैवं वायुर्देवता उदीचापादो वेणी वैशाणां शूलधारिणि ऊर्ध्वो ब्रह्मी च वं रक्ष्मे तदा त्वं वैष्णवी तथा एवं दशोद्दिशो रक्ष्मे चामुण्डा शववाहना जया मग्रतो पातु विजया पातु पृष्ठता अजिता वाम पार्श्वे तु दक्षिणे चापराजिता शीघ्रं मेरुतिनी रक्ष्मे मूर्धामूर्ति व्यवस्थिता मालाधारी ललाटे च भ्रुवो मध्ये यशोषिणी नेत्रायाश्च त्रिनेत्रा च यो घण्टा पार्श्वके संशीनी चक्षुषमध्ये श्रोत्रयाढवासिनी कपालैतलेकरक्षेदं कर्णमूले च शङ्करी नासिकायां सुगन्धा च उत्तरष्टे च चर्चिका अधारे चमृदुकला जिहायां च सरस्वती दन्तालं रक्षेतु कौमारी कण्ठमध्ये तु चण्डिका घण्टिकां चित्तघण्टा च महामाया च तालुके कामाक्षं चिविकरक्षिदं वाच्यमे सर्वमङ्गला ग्रीवायां भद्रकाली च पृष्ठवंशे धनुर्धरी नीलग्रीवमही कण्ठे नलिकान्नलकुबेरी स्कन्धायो खड्गेन रक्षेदं वाच्युमे वज्रधारिणी हस्तो दौर्दण्डिनी रक्ष्मेदम्बिका चण्डुली स्वाथा नखानां